বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের দলের যে প্রতিশ্রুতি, এই ৩১ দফাতে বাংলাদেশের গণতন্ত্র, ভোটের রাজনীতি, দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সকল ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে কিভাবে দেশটা বিনির্মাণ করা হবে, গঠন করা হবে, কিভাবে দেশ পরিচালিত হবে, যাতে বারবার স্বৈরাচার এই দেশের গণতন্ত্রকে এইভাবে হত্যা করতে না পারে, সেই আলোকেই এই ৩১ দফাকে আরও ২ বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। এই ৩১ দফার আলোকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা জনগণের মাঝে এই নির্বাচনে ৩১ দফা পৌঁছে দিতে চাই। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সারা বাংলাদেশে ঘরে ঘরে এই ৩১ দফার কর্মসূচি পৌঁছে দিচ্ছি। এই নাশকতার যে চেষ্টা নির্বাচনকে প্রতিহত করার জন্য, গণতন্ত্রের উন্নয়ন উত্তরণের জন্য যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকার যেভাবে তারা লকডাউন বা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন আর এটা স্বাভাবিকভাবে নেয় না। বাংলাদেশের জনগণের কাছে ওই পতিত আওয়ামী লীগ সরকারের তাদের কোনো ডাকে কোনো মানুষ সাড়া দিচ্ছে না। আপনারা লক্ষ্য করেছেন বিগত সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনা রীতিমতো প্রতিটা প্রোগ্রামে টেলিভিশনে বক্তব্য দিয়ে বলছে, জ্বালাও পোড়াও যারা করবে তাদেরকেই ওই আগুনে পুড়িয়ে মারবে, গুলি করে মারবে। তো এখন এই শেখ হাসিনার মতন স্বৈরাচার সরকারের মুখেই এই ধরনের একটা দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে এই ধরনের কথা তার পক্ষে মানায়, এবং এখন সে যা করতে চাচ্ছে, যেভাবে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এইটাই শেখ হাসিনা এবং তার দলের পক্ষেই এই ধরনের কর্মসূচি মানায়। কিন্তু জনগণের কাছে ধরা পড়ে গেছে, জনগণ আর শেখ হাসিনার এই ডাকে সাড়া দিবে না। বাংলাদেশের জনগণ কোনোদিনই আর বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার ওই দলের কোনো কথা এই দেশের জনগণ আর কোনোদিন শুনবে না। আমাদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, দলের বিভিন্ন কর্মসূচি বলেন, মনোনয়নের সিদ্ধান্ত বলেন, এগুলো দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের কাজ। এটা আমাদের দলের যিনি নীতি নির্ধারণী আমাদের নীতি নির্ধারক প্রধান যিনি আছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওই নীতি নির্ধারণ কমিটি এই সকল কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন।